বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সকাল ১০টায় তার সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিপরিষদের বৈঠক। বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বর্তমান অর্থনীতি, কর্মসংস্থান, প্রযুক্তি উন্নয়ন এবং নাগরিক সেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এ বৈঠকে। সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মন্ত্রিপরিষদ সভা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কমিটির সভায় অংশ নেন। সেখানে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি, প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে। সরকার মনে করছে প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বিদেশে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন নীতিমালা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে। এরপর বেলা 12:30টার দিকে সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনা সংক্রান্ত কমিটির বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই বৈঠকে দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন, নতুন আইটি পার্ক গড়ে তোলা এবং তরুণদের জন্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। সরকার মনে করছে তথ্য প্রযুক্তি খাত আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠতে পারে। সরকার ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় আইসিটি সেন্টার এবং সফটওয়্যার পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে তরুণ উদ্যোক্তারা নতুন প্রযুক্তিভিত্তিক ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আইটি সেবা রপ্তানির সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই খাতে দক্ষ মানব সম্পদ তৈরি করাও সরকারের একটি বড় লক্ষ্য। এদিকে দুপুর 2টোর দিকে দক্ষতা বিষয়ক সরকারি সন্দায়ন প্রমিতকরণ সংক্রান্ত কমিটির বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে দেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের দেওয়া সনদের মান নির্ধারণ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনার বিষয়ে আলোচনা হবে। সরকার মনে করছে, দক্ষ মানব সম্পদ তৈরি করতে হলে প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক এবং কার্যকর করা প্রয়োজন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। তিনি বলেন, বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। উপদেষ্টা আরও জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী বাংলাদেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। প্রবাসীদের কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভিসার মেয়াদ বাড়ানো হলে অনেক বাংলাদেশি কর্মীর চাকরি এবং অবস্থান নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, সরকার সবসময় চেষ্টা করছে যেন বিদেশে কর্মরত বাংলাদেশিরা কোনো ধরনের সমস্যায় না পড়েন। এজন্য দূতাবাসগুলোকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, সরকার দেশের জ্বালানি খাতেও বৈচিত্র্য আনার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব যেন দেশের অর্থনীতিতে কম পড়ে, সেই বিষয়টি মাথায় রেখে বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করা হচ্ছে। এর পাশাপাশি সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে হাসপাতাল খাত নিয়ে। দেশের বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলোকে হাসপাতাল সেবাকেন্দ্র হিসাবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, অনেক সরকারি ভবন দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব ভবন সঠিকভাবে ব্যবহার করা গেলে জনগণের স্বাস্থ্যসেবা আরও সহজ করা সম্ভব। প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনেই প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবন সংস্কার করে সেখানে ক্লিনিক বা চিকিৎসা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই চিকিৎসা সেবা পেতে পারবেন বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তাহলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যেখানে হাসপাতাল বা ক্লিনিকের সংখ্যা কম, সেখানে এই উদ্যোগ মানুষের জন্য অনেক উপকার বয়ে আনবে। একই বৈঠকে দেশের মানুষের চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই কার্ড চালু হলে নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। ফলে একজন রোগী দেশের যে কোনো হাসপাতালে গেলে তার চিকিৎসার পূর্বের তথ্য সহজেই জানা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, হেলথ কার্ড চালু হলে চিকিৎসা ব্যবস্থাপনা আরও আধুনিক হবে।
রোগীদের চিকিৎসা ইতিহাস সংরক্ষণ করা সহজ হবে এবং চিকিৎসকদের সিদ্ধান্ত নেওয়াও দ্রুত ও সঠিক হবে। এতে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা কমে আসবে এবং রোগীরা দ্রুত চিকিৎসা পাবেন। সরকারের নীতি নির্ধারকরা জানিয়েছেন, দেশের প্রতিটি নাগরিক যেন সহজে এবং দ্রুত চিকিৎসা সেবা পান, সেটাই সরকারের লক্ষ্য। তাই স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে সরকারের সাম্প্রতিক বৈঠকগুলোতে কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, প্রযুক্তি উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা এই 4টি গুরুত্বপূর্ণ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে এসব খাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যায় তাহলে কর্মসংস্থান বাড়বে, প্রযুক্তি খাত আরও শক্তিশালী হবে এবং দেশের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পেতে আরও বেশি সুবিধা পাবেন। সরকারও আশা করছে, এসব উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়ন প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে।